হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে ভিনটয়ের আমি অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শেখাবো। সেটা বেসিক অ্যাডভান্স দুটোই এখানে দেখাবো। এইটা আজকে যেটা ভিডিও মেক করতেছি সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্ককে আপনি কিভাবে আপনার বুটেবল পেন ড্রাইভ হিসেবে ইউজ করতে পারবেন। যদি আপনার কাছে পেন ড্রাইভ না থাকে, আপনার কাছে হার্ড ডিস্ক অনেক জায়গা ফাঁকা আছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার হার্ড ডিস্কটাকেই বুটেবল ডিভাইস হিসেবে ব্যবহার করা। তো চলেন ভিডিও শুরু করি। তো একটা ব্রাউজার ওপেন করে আমরা ভিনটয়টা ডাউনলোড করার জন্য সার্চ করব। প্রথম যেটা আসবে সেটা থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে উইন্ডোজ ভার্সনের জন্য যেটা লাগে আমরা সেটা ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে আমরা ওপেন করি। ওপেন করার পর স্টার্ট করে নেই। তো জাস্ট একটু ওয়েট। হ্যাঁ, এখন আমরা যার যেটা আছে উইনজিপ, উইন্ডার, 7 জিপ যা আছে তা দিয়ে স্টার্ট করে নেবেন। তো আমি এখানের মধ্যে ম্যানেজমেন্টে ঢুকতেছি, ডিভাইস ম্যানেজার। এখানে আমি ডিস্ক পার্টিশনটা একবার দেখব। সরি, ডিভাইস ম্যানেজার না, ডিস্ক ম্যানেজমেন্ট। এই যে আমার উপরে যেটা দেখছেন, উপরটা হার্ড ডিস্ক আর নিচেরটা হচ্ছে এসএসডি। আমার এসএসডিতে উইন্ডোজ বুট করা, কিন্তু হার্ড ডিস্ক আমার কয়েকটা ভাগ করা আছে। আমি এটা ভিন্ডো করছিলাম, ইনস্টল করছিলাম চেক করার জন্য। তো এখন আমি এগুলো সবগুলো ফাইলগুলো এমনিতেই ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিটগুলো করে নিই। আচ্ছা, ডিলিট হয়ে যাওয়ার মধ্যে আর একটা কথা বলি। যদি আপনার প্রথম যখন ভিন্ডো ইনস্টল করবেন, যদি এসএসডিতে বা এইচডিডি হার্ড ডিস্ক অথবা এসএসডি যেইখানে ড্রাইভে, তো আপনাকে ফরম্যাট করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে। ওকে, তো আমি স্টার্ট করে নিলাম। এখানে ভিন্ডোর ভিতরে ঢুকে যে সফটওয়্যারটা আমরা ওপেন করি, আমাদের এখানে দেখবেন ডিভাইসের মধ্যে কোনো ডিভাইস শো করতেছে না। আমরা যদি পেন ড্রাইভ ইনসার্ট করি, তো এটা মোটামুটি রুফুসের মতো প্রায় সহজ। যে যদি কোনো পেন ড্রাইভ ইনস্টল করি, তাহলে আমার এখানের মধ্যে যে রিফ্রেশ করলে যে আমার পেন ড্রাইভটা দেখাচ্ছে, যে আমি পেন ড্রাইভ ইনস্টল করছি, এটা আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে আমি যদি ইনস্টল বাটনে ক্লিক করি, তো আমার ভিনটা ইনস্টল হয়ে গেল। বাট আমরা যদি হার্ড ডিস্কে করতে যাই, তাহলে কি করতে হবে? তো এখান থেকে প্রথমে অপশন সিলেক্ট করেন। অপশন সিলেক্ট করে শো অল ডিভাইস সিলেক্ট করেন। তাহলে এখন আমার এখানের মধ্যে যে দুইটা ডিভাইস আছে, ড্রাইভ আছে, এই দুইটা শো করতেছে। একটা হচ্ছে আমার এসএসডি, একটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক আমার 1 TB এবং এসএসডি 128 GB। এটা দুইটাই শো করতেছে। এখন আপনার কোনটাতে আপনি ভিনটা ইনস্টল করবেন, এটা আপনাকে দেখতে হবে। আপনি সেটা ড্রাইভ সিলেক্ট করে দেবেন। এখন চলে যাব আমরা পার্টিশন স্টাইলে। এখানে এমবিআর এ ক্লিক করা আছে, কিন্তু আমার হার্ড ডিস্কটা হচ্ছে জিপিটিতে। এটা চেক করার জন্য আমি আবার আপনাদেরকে ডিস্ক পার্টিশনে নিয়ে যাচ্ছি। ডিস্ক ম্যানেজমেন্ট। তো এইখানের মধ্যে আপনি ডিস্ক জিরো যেটা আছে আমার হার্ড ডিস্ক, এর উপরে যদি রাইট বাটন ক্লিক করেন, তো আপনার এখানের মধ্যে একটু আমি দেখাচ্ছি, ওয়েট। হ্যাঁ, যদি হার্ড ডিস্কে ক্লিক করেন, তো আপনি দেখবেন এখানে কনভার্ট টু এমবিআর ডিস্ক। ডাইনামিক ডিস্কের নিচে দেখেন কনভার্ট টু এমবিআর ডিস্ক। তার মানে কি হচ্ছে, আমার ডিস্কটা হচ্ছে জিপিটি ফরম্যাটে আছে, এটাকে কনভার্ট করা যাবে এমবিআর এ। সো যেহেতু আমার ডিস্কটা জিপিটি ফরম্যাটে আছে, সো এখন আমি ভিনটোয় গিয়ে অপশনে বাটনে ক্লিক করে পার্টিশন স্টাইল আমি জিপিটিতে টিক করব। আপনাদের যদি এমবিআর থাকে, তো আপনারা এমবিআর এ ক্লিক করেন। তারপর নেক্সট হচ্ছে পার্টিশন কনফিগারেশন। এখানে হচ্ছে মূল বিষয়টা। তো এখানের মধ্যে উপরে যা আছে এক্সপেক্ট, এখানেই আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে হবে, আবার ডিস্ক ম্যানেজারে আমি ক্লোজ করে ফেলছিলাম। ডিস্ক ম্যানেজারে আপনাকে দেখতে হবে যে আপনার কয় জিবির মধ্যে আপনি এটা করতে যাচ্ছেন। যে আমার ভিনটোয় থাকবে এত জিবি আর বাকিটা আমার ফাঁকা থাকবে, আমি অন্য কাজে ইউজ করব। তো আমার এখানে 931 জিবি ফাঁকা আছে। তো আমি চাচ্ছিলাম যে 30-31 জিবির মতো থাক, 900 জিবি আমার ফাঁকা থাক। তো আমি এখানে ফাইল সিস্টেম এক্সপেক্ট রেখে দিলাম, ডাবল টিক দিলাম। এখানের মধ্যে আমার যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে যত জিবি লিখবেন অত জিবি স্পেস বাদ দিয়ে আপনার হচ্ছে বাকিটা ভিনটোয় বুটেবল করার জন্য
রাখবে। তো আমার এখানের মধ্যে আমি 900 করে দিলাম। আমার 931 আছে, বাকি 31 জিবি আমার ভিনটয়ে থাকবে। তো এখানে টোটাল সেটআপ কমপ্লিট। এখন আমি যদি ইনস্টলে ক্লিক করি, ফরম্যাট চাচ্ছে, আবার কনফার্মেশন ফরম্যাট চাচ্ছে। তো ইয়েস করলাম। ওকে, একটু ওয়েট করেন। ইনস্টল নিতে যতক্ষণ সময় নেবে ততক্ষণই একটু ওয়েট করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে আবার চলে যাই। তো এখানের মধ্যে দেখেন ভিনটয় আমার ইনস্টল হয়েছে 31 জিবির মতো, কিন্তু বাকিটা আনলোকেটেড। তো এখানে আমি ড্রাইভ সিলেক্ট করব। এই যে এখানে আমার ভিনটয় শো করতেছে 31 জিবি, বাকিগুলো আমার কোনো কিছুই শো করতেছে না, কারণ ওটা এখনো কোনো কিছু পার্টিশন হিসেবে আমরা সেট করি নাই। তো প্রথমে এরকম আসলে আপনাদের ভয়ের কিছু নাই। আপনারা আবার সুন্দর করে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। আমি চাচ্ছি এটাকে 2টা পার্টিশনে ভাগ করতে। তো আমার এখানে যতটুকু ফাঁকা আছে আমি এটা ক্যালকুলেটরে নিয়ে এই 2 দিয়ে ভাগ করব। আমি ভাগ করার পর আমি ওই সংখ্যাটা এখানে লিখে নেক্সট করে দিয়ে আমি 2টা পার্টিশন করব। এখানে কত 460799। তো এটা আমি বসাই দিলাম। এখন নেক্সট করব। যা আছে ডিফল্ট থাকবে, ড্রাইভ লেটার চেঞ্জ করলে চেঞ্জ করব। আচ্ছা, আমি করতেছি। এখন নেক্সট করব। আর বাকি ডিফল্টই থাক, নেক্সট করে দিলাম। ওকে, একটা পার্টিশন ডান। আর একটা পার্টিশন আছে, এটাকেও সেমভাবে আমি নিউ এ ক্লিক করার পর আমি এর ড্রাইভ লেটার বি করে দেব, নেক্সট করব। ওকে, ফাইন। এখন টোটাল আমার হার্ড ডিস্কটাই কিন্তু আমার বুটেবল ডিভাইস হিসেবে হয়ে গেছে। আমি টোটাল কেটে দেই, আমি আপনাদেরকে দেখাই। এখন যতগুলো আইএসও আছে আমার এখানের মধ্যে সিস্টেম ড্রাইভ যেটা, সেটা এসএসডিতে, আর বাকি যে ডি ড্রাইভে যে ভিনটয় লেখা, এটার মধ্যে আপনার যত প্রকারের উইন্ডোজের আইএসও আছে, সেটা উইন্ডোজ লাইট হোক, উইন্ডোজ 10 প্রো হোক, উইন্ডোজ 11, অ্যাটলাস ওএস, রিভো ওএস, রেভি ওএস বা লিনাক্সের যে ওএসগুলো আছে, এখন যাবতীয় আইএসও ফাইলগুলো আপনারা যদি জাস্ট এখানে কপি করে এই ড্রাইভে রেখে দেন, তা আপনার এটা কিন্তু বুটেবল। আপনি যখন সেট আপ করবেন সেই সময় আপনারা যেভাবে ইউএসবি সিলেক্ট করে দেন, তো সেখান থেকে এইভাবে এখন আপনি হার্ড ডিস্কটা সিলেক্ট করে দেওয়ার পর যখন ইন্টার চাপবেন, এখানে আপনার ভিনটয় দিয়ে যারা ইনস্টল করছেন তারা বুঝবেন যে পরবর্তীতে কী কী অপশনগুলো আসে। এটার ভিনটয়ের একটা সুবিধা হলেও রুফুসে আপনারা যদি এমবিআর পার্টিশন দিয়ে যদি আপনারা বুট করেন, তাহলে কিন্তু জিপিটিতে ইনস্টল করতে পাবেন না। আর এটাই ইউএফএফআই ইএফএফআই নাকি ইউএফএফআই, যেটা বলতে পারতেছি না, মনে নেই এখন। তো এই পার্টিশন জিপিটি পার্টিশন, জিপিটি এমবিআর, ল্যাটেন্সি বুট, সিকিউর বুট, সবগুলোতেই ভিনটয় কাজ করে। এর মাল্টিপল সুবিধার কারণে আমি নিজেও ইউজ করি, একসঙ্গে আমি অনেকগুলা ওএস রাখতে পারি। এখন বাকিটা আপনারা ট্রাই করেন, যদি না পারেন তাহলে জানাবেন, কোনো প্রবলেম ফেস করলে জানাবেন। আর ধাপে ধাপে কাজগুলো করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। তো আজকের মধ্যেও এতটুকুই, ভালো থাকবেন।